ইন্টারমিডিয়েট আর অনার্স একসাথে কিভাবে ক্লাস করতে পারে। ইডেন কলেজে ইন্টারমিডিয়েট চালু হোক এটা আমরা কোনোভাবেই চাই না। আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের রূপান্তর হওয়ার যোগ্যতা রাখে, সেখানে কলেজ পর্যন্ত ওকে আমরা মেনে নিচ্ছি, কিন্তু তার মানে এই না এখানে ইন্টারমিডিয়েট চালু করবো। আমরা সেটা আমাদের দাবির মধ্যে রেখেছি, যে 5টা দাবি সেটা, এবং আমাদের সক্রিয়তা বজায় থাকবে। ইডেন কলেজের সম্পত্তির নিজস্ব বা এই ক্যাম্পাসের একটা ইট পাথর ছিল সরকারের, এটা কেন একটা স্বায়ত্তশাসিত প্রশাসনের কাছে চলে যাবে? এটা কোনো ব্যক্তি মালিকের কেন একটা প্রতিষ্ঠানের রূপান্তর হবে? আমরা চাচ্ছি যুগ উপযোগী সিদ্ধান্ত নেই। এতগুলি মানুষের ভবিষ্যতের প্রশ্ন এখানে একটা ইভিনিং শিফট, এটা একটা বাণিজ্যিক শাখা করা হবে। আলটিমেটলি ইভিনিং শিফট মানে কি? একটা বাণিজ্যিকই করো। এই যে আসন সংখ্যার সময় যে 5,000 6,000 নামানো হচ্ছে, সেটা আলটিমেটলি কোথায় দাঁড়াবে? আলটিমেটলি এই যে 30,000 স্টুডেন্ট, তারা ভর্তি হবে কোথায়? প্রাইভেটের দিকে ঝুঁকে যাবে। এতে করে কাদের ব্যবসা রমরমা হচ্ছে? আমার এটা হলো প্রশ্ন। এটা বিবেচনা করে তো একটা মডেল দাঁড় করানো উচিত। এতগুলি স্টুডেন্টের ভবিষ্যৎ কি হবে? হ্যাঁ, আমরা বলতে পারি যে আমাদের কোয়ান্টিটি না কোয়ালিটিতে বিশ্বাস করি। এখানে পিছনে অনেক ইউনিভার্সিটি আছে, বাংলাদেশে হাজার হাজার ব্যাগের ছাতার মতো ইউনিভার্সিটি আছে, সেখানে তো করতে পারতাম। স্বনাম ধরলো কেন এই 7টা প্রতিষ্ঠানকে নিয়ে খেলা নেমেছে এই প্রশাসন? সেটা আমার প্রশ্ন ইউজিসির কাছে। কার সাথে বৈঠক করে? দিনের পর দিন নাকি তারা বৈঠক করছে, কিন্তু কাদের সাথে তারা বৈঠক করছে? কারা এই স্কুলিং মডেলের পক্ষে দাঁড়াইছে? তারা 24-25 স্টুডেন্টকে হাতিয়ার করতেছে, কিন্তু আদৌ কি 24-25 হাতিয়ার করতেছে? আমাদের শিক্ষকদেরকে স্টুডেন্টদের বিপক্ষে অবস্থান করতেছে। এটা হলো একটা ইউজিসি প্ল্যান, যাতে করে একটা বিশাল একটা নিয়োগ বাণিজ্য তারা করতে পারে। আমরা কি বোঝার মতো ক্ষমতা আমাদের নাই? এখানে কি চলতেছে, কোন পলিটিক্স চলতেছে? আপনারা ইন্টারমিডিয়েট চাচ্ছেন না? আচ্ছা, এই জায়গায় আপত্তি করতেন? ঠিক আছে, আমি চাই, কিন্তু ইডেন নারীদের কি আসেন সামনে আসেন আপা। আচ্ছা, এখন আমাদের যে মূল বিষয়